তুই মরতে পারস না? তুই মরে গেলে তো আমি শান্তিতে থাকতে পারি। মা, ও মা, কই তুমি? কি রে মা, তুই একলা আইছস? মা, তোমার এই অবস্থা কেন? আমার কথা বাদ দে মা, তুই একলা কেন? জামাই আসে নাই? জামাই কই? কে আইলো মা? কার লগে কথা কন? ও তুমি তো, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে এই বাড়িতে চলে আইছো কেন? ভাবি, আমি আমার স্বামীর বাড়ি থেকে একবারে চলে আসছি। সে আমার গায়ে অনেক হাত তোলে, আমার বাচ্চাটারও মারে। আমি আর সংসার করবো না তার। সংসারে একটু ঝামেলা হইতেই পারে, স্বামীর লগে টুকটাক ঝগড়া হইতেই পারে, এলাকা সংসার বাদ দিয়া বাপের বাড়ি চললেই বা। ভাবি, টুকটাক ঝামেলা হলে আমি মানায় নিয়ে সংসারটা করে নিতাম, কিন্তু তুমি তো জানো আমার জামাই কেমন। সে জুয়া খেলে, নেশা করে, আমার গায়ে হাত তুলে, আমার বাচ্চাটারও রেহাই দিল না, বাচ্চাটার গায়েও হাত তুলে। তুমি কো এই অবস্থায় কি থাকা যায়? ও তো একটা পশু ভাবি, এটা পশুর সাথে কি সংসার করা যায়? ভাবি, তুমি জানো আমার শ্বশুর আছে না, সে খুবই ভালো মানুষ, কিন্তু আমার জামাই ও ভালো না। এই লোকটা অনেক খারাপ। কি কইলা তুমি? তোমার উপর অত্যাচার করে? তোমার মার থেকে বেশি কি অত্যাচার করে? তোমার মা আমার উপর যে একটা অত্যাচার করে, আমি তো দাঁতে কামড় দিয়ে এই সংসারে পইরা রইছি। আমার জায়গায় যদি অন্য কোনো মাইয়া থাকতো তোমার মতো, কবে বাপের বাড়ি চলে যাইতো। বৌমা, তুমি এটা কি কইলা? আমি তোমার উপরে অত্যাচার করি? তুমি তো আমার উপরে অত্যাচার করে আমার ল্যাংড়া বানাই দিছো, আমার পাউডারে ভাঙিয়ে দিছো। কি কো মা, ভাবি তোমার ল্যাংড়া বানাইছে? এই যে ষড়যন্ত্র শুরু করে দিছে। এতদিন তো একা আমার উপর অত্যাচার করছে, যেমনেই হোক এই সংসারে আমি পইরা ছিলাম। এখন মা আর মাইয়া মিলে তো শুরু করে দিছে। আসলে আমার সংসারে না কুফা লাইগা গেছে, এখন আর শান্তি নাই। আমি তো এখন ঠিক মতো সংসারই করতে পারবো না, এই বাড়িতে টিকা থাকতে পারবো কিনা তারও তো সন্দেহ। কি কো মা, ভাবি তোমার ল্যাংড়া বানাইছে? তুমি এই কথা আমার আগে কও নাই কেন? মারে, তোরে কই নাই, কইলে তুই কষ্ট পাবি, আমার জন্য চিন্তা করবি, এই জন্য আমি কই নাই। এই ছেড়ে এই, একদম উল্টাপাল্টা কথা কবি না। আমার উপর দোষ দিতেছিস কেন? হ্যাঁ, তুই জানোস পুরো ঘটনাটা কি হয়েছে? তোর মায়ের আমি আস্তে করে ছোঁয়া দিছি, আর তোর মা মাটিতে পড়ে গেছে। তোর মা তো আগে থেকেই ঠিক মতো হাঁটতে পারে না, এখন আমার উপর দোষ দিতেছে। বোমা, তুমি তো আমারে ধাক্কা দিছো, তরকারিতে লবণ কমেছে, তেল কমেছে, এই জন্য তো তুমি আমারে ধাক্কা দিয়ে ফালাই দিলা, আর তখন তো আমি পড়ে যে পাউডার ভাঙিয়ে হালাইলাম। মা, তুমি এত কিছু সহ্য করে কেমনে আসো? তুমি এই কথা ভাইরে কেন জানাইলা না? ভাইরে তো অন্তত বলতে পারতা। কি কম মা, তোর ভাই ও তোর ভাবির মতোই, হ্যাঁ আমার কথা শুনে না, হ্যাঁ বউর কথা শুনে। কি কইতেছেন আপনি? বাবা, মাইয়ারে পাইয়া দেখে একদম গলার জোর বাইরে গেছে। আপনার জোর কিন্তু আমি বাইর করব। ভাবি, মা কোনোদিনও মিথ্যা কথা কয় না। মা যা কইতেছে তা তো সত্যিই কইতেছে। তুমি মার সাথে এমনটা কেন করলা? এই যে এতক্ষণ তো আমার উপর দোষ দিলি, কিন্তু তোর ভাই, সে তো তোর রক্তের ভাই, তার উপরও দোষ দিতেছস, তারও তো ছাড় দিতেছস না। আরে যা আপনি, আপনার পোলা আপনি তো পেটে নিছেন, হ্যারও তো ছাড় দিতেছেন না, আমার সাথে সাথে হ্যারও তো দোষ ধরতেছেন। আমি আমার বাড়িটারে কোনো আবাসিক হোটেল খুলে বসি নাই যে যখন তখন লোকজন আইসা এই বাড়িতে থাকতে পারবো। আপনার এই আপদটারে এই বাড়ি থেকে বুঝাই সোজা বের করেন। থাক মা, তুই বউর কথা কিছু মনে করিস না, তুই আমার লগে ল, আমার ঘরে ল, দে এটা আমার কাছে। না না মা, আমি নিতে পারবো, তুমি হাঁটো। কি হলো? সেই কখন রান্না করতে বসছো, এখনো রান্না শেষ হয়নি? না ভাবি, বাচ্চাটা কান্দা ছিল তো, এর লেগে তো দেরি হয়েছে। বাচ্চার অজুহাত দেখাইতেছস কেন? আমার তো মনে হইতেছে তুই ইচ্ছা করে দেরি করতেছস। ভাবি, এটা কি কও? আমি ইচ্ছা করে কেন দেরি করবো?
আর দেরি করলে লাভ কি? কাম তো সব আমারই করতে হবে, তাই না? বাবা, কথা দেখি ভালোই কইতে পারোস। এতই যখন বুঝোস তাহলে বাচ্চাটা এত তাড়াতাড়ি নিলি কেন? পরে নিতে পারলি না? তুমি কি যে কও না ভাবি, বাচ্চারা হইলো তো আল্লাহর নিয়ামত, আল্লাহ দিলে আমি কি করবো কও? হইছে, অনেক হইছে। তগো মতো মূর্খরা না মানুষটা এইসব কইয়েই বুঝায়। বাচ্চার বাপের নাই ঠিক, তাছাড়া তুই তো দুধ কিনেই বাচ্চারা খাওয়াইতে পারোস না, মানুষের কাছে ভিক্ষা চাস। ভাবি তুমি সব কি কও? তুমি আমার দুই কথা কও, আমি হজম করে নিব। আমার বাচ্চারও তুমি আজকে কইলা বাপের পরিচয় নাই মানে কি? হ্যাঁ ঠিক আছে মানলাম, ওর বাপ খারাপ, জুয়া খেলে, নেশা করে, আমার মারধর করে, তাও তোর বাপ। আর তুমি কি না ওরে এইসব কথা কইতেছো? একটা বাচ্চা মানুষও, ও এখন ওর দুধের শিশু ভাবি। সি, এর লেগে না আল্লাহ তোমার কোল খালি রাখছে, একটা বাচ্চার মুখ তোমরা দেখতে পারতেছো না। কি তোর এত বড় সাহস?